ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে উপস্থিত ছাত্র জনতা ৩২ নম্বরের ভেঙে ফেলা ভবনগুলোর অবশিষ্ট ধূলিসাৎ করার চেষ্টা করে। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল করে। রাত ১:১টার দিকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে তারা অগ্নিসংযোগ করে। এছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়। ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? বিক্ষুব্ধ জনতারা এখনো ভবনটি ভাঙছে কিনা বা অগ্নিসংযোগ করছে কিনা? সকাল থেকেই আমরা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের যে বাসভবনটি রয়েছে সেখানে আমরা উপস্থিত রয়েছি এবং সর্বশেষ যে খবরটি আমি আপনাকে জানাতে চাই, আরও ২ থেকে ৩টি মিছিল এখানে এসে যুক্ত হয়েছে এবং প্রায় ২ থেকে ২৫০ মানুষ আরও যুক্ত হয়েছে এই ভাঙচুরের কাজে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের যে সামনের যে অংশটি রয়েছে, যেটিকে আমরা ব্যালকনি বা বারান্দা বলি, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভেঙে ফেলা হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ভবনটি গুঁড়িয়ে দিতে চায় এবং যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদির মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের যতক্ষণ না পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের যে সকল আস্তানা রয়েছে তারা আসলে কোনোটি আসলে ছাড় দেবেন না। এবং এখানে কিছুক্ষণ আগেই আসলে যান চলাচল বন্ধ ছিল, বড় একটি মিছিল এখানে আসে এবং এই মিছিল তারা অনেক রকম স্লোগান দিতে দিতে কিন্তু এখানে এসে যুক্ত হয় এবং তাদের সবার হাতেই ছোট বড় বিভিন্ন আকারের আসলে সরঞ্জাম ছিল, যে সরঞ্জামগুলো তারা আসলে ভাঙচুরের কাজে তারা যুক্ত করেছে। এবং শুধুমাত্র যে এই ধানমন্ডি ৩২ ভাঙচুর হচ্ছে তেমনটি না, গতকাল রাতে আসলে প্রথম আলো, ডেইলি স্টার ভবনও ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়। পাশাপাশি ছায়ানট যে ভবনটি রয়েছে সেই ভবনটিও আসলে ভাঙচুর করা হয় এবং ভেতরে অনেক সরঞ্জামাদি আসলে ভেঙে ফেলা হয়। যদিও প্রধান উপদেষ্টা গতকাল রাতে যে ভাষণ দেন, জনসম্মুখে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেন, সেই ভাষণে আসলে তিনি বলেছেন সাধারণ মানুষকে শান্ত থাকতে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়ে যেন সবাই সচেতন থাকে, সেদিকে যেন সকলে লক্ষ্য রাখে। এবং ওসমান হাদির, যিনি আসলে একজন অকুতোভয় জুলাই সৈনিক এবং ঢাকা আটের স্বতন্ত্র পদপ্রার্থী, তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন। এবং এরপরেও আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে কোনো আশ্বাসে তারা বিশ্বাসী নয়। এখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদের যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় আনতে হবে এবং তারা বিশ্বের যেখানেই লুকিয়ে থাকুক সেটি তারা মানতে রাজি হচ্ছেন না। তারা চান সুষ্ঠু বিচার এবং জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা। বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরে এখনো ভাঙচুর চালাচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।